শীতকালের এই কড়াইশুটির কচুরি আর সাথে ছোট আলুর দম, এই একটা ম্যান্ডেটরি কম্বিনেশন যেটা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালিরই খুব প্রিয়। তো চলো আজকে কড়াইশুটির কচুরি আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আগের দিন তো ছোট আলুর দমের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, নিচে লিংক দেওয়া রইলো, চাইলে দেখে নিও। তো এই কড়াইশুটির কচুরিটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেবো। তো তার জন্য ময়দার সাথে স্বাদ মতো একটু নুন আর ময়ামের জন্য খানিকটা সাদা তেল দিয়ে খুব ভালো করে একবার ময়দার সাথে মিশিয়ে নিলাম। আর কচুরির জন্য ময়দাটা মাখার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিও, যাতে ময়ামটা খুব ভালো হয়। আর ময়ামটা ভালো হলে কচুরিগুলো বেশ খাস্তা হয়। তো ময়াম দেওয়া হয়ে গেলে এরপর ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে তারপর ময়দার ডোয়ের উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে ময়দাটাকে চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার এদিকে দেখো পুরটা বানানোর জন্য আমি বেশ খানিকটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি কিছুটা আদার টুকরো আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে অল্প জল দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নিলাম। এরপর কড়াইতে সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে গরম করে এর মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে তারপর এর মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিলাম। আর এর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু চিনি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। আর পুরটা বেশ ঘন মতন হয়ে আসলে শেষে এর মধ্যে 2 চামচ পরিমাণ ছাতু আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে পুরটাকে নামিয়ে নিলাম। আর পুরটা অবশ্যই বেশ ঘন মতন হয়ে আসলে তারপরে এটাকে নামাতে হবে। আর পুরটা নামানোর পর এটাকে ঠান্ডা করে নিলাম। এরপর চলো কচুরিগুলো বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য মেখে রাখা ময়দা থেকে মাঝারি সাইজের লেচি কেটে এটাকে হাতের সাহায্যে চেপে চেপে বাটির মতন শেপ করে নিলাম। আর তারপর এর মধ্যে কড়াইশুঁটির পুরটা ভরে ময়দার মুখটা বন্ধ করে দিলাম। আর এখানে ময়দার মুখটা কিন্তু একটু ভালো করেই বন্ধ করতে হবে। তো এরপর এই পুর ভরা লেচিগুলোকে তেল দিয়ে একদম আলতো হাতে বেলে নিয়ে তারপরে এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। আর দেখো কচুরিগুলো ভাজার সময় এভাবে একটু হাতা দিয়ে তেল কচুরির ওপরে ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু কচুরিগুলো বেশ ভালোই ফুলে ওঠে। তো ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ভীষণ টেস্টি কড়াইশুঁটির কচুরি। এবার এটাকে গরম গরম একটা প্লেটে আলুর দমের সাথে সার্ভ করে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।